কি গো, শরীর কি খুব খারাপ লাগছে? কি হচ্ছে এখন? এই তো রান্না করছিলে এক্ষুনি। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আমরা আমাদের জন্য চা করে নিয়েছি, আর ইনুকে এখন সকালবেলা যেটা দিয়ে হালকা ঈষদুষ্ণ গরম জলে অল্প একটু মধু দিয়ে দিই, যেটা ও জানে হানি টি এবং খেতেও খুব পছন্দ করে। ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। তো আমি সকালবেলা করে যেহেতু একটু শীতটাও পড়ছে, তো অল্প একটু, একদমই সামান্য, খুব বেশি নয়, অল্প একটু মধু ঈষদুষ্ণ গরম জলে দিই, সেটাও খুব মজা করে খাই। আমরা এখানে চা খাচ্ছি, আবার ও কি করে জানে, ওটাতে একটু বিস্কিট ডুবিয়েও খেয়ে নেয়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। আজকে হচ্ছে 3 জানুয়ারি, স্যাটারডে। কালকের লাইভ তোমরা অলরেডি দেখে নিয়েছো। এই বছরের প্রথম ব্লগ আমাদের এটা যাচ্ছে। তো এই বছরে আমরা কিছু হচ্ছে গিয়ে সেট করেছি যে না, এই নতুন বছরে আমরা ভালো ভালো কিছু কাজ করব। যেমন নেগেটিভ কোনো দিকে যাব না, নেগেটিভ কোনো কথাতে যাব না, পজিটিভ ওয়েতে ব্লগ স্টার্ট করবো এবং পজিটিভ জিনিসগুলোকেই কিন্তু গ্রহণ করব। তো এই হচ্ছে ব্যাপার। এরকম একটা গোল সেট করেছি, আশা করছি সেটা হচ্ছে ফুলফিল করতে পারবো, এবং তোমরাও দোয়া করো যেন আমরা সেটা করতে পারি। এখন হচ্ছে সকালবেলা তো দেখলেই ছাদ থেকে একটুখানি ইনায়াকেও হাঁটিয়ে নিয়ে আসলাম। ইনায়াও এখন সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর আমরাও তো উঠেই যাই, আপা যখন আসে তখনই উঠে যাই। ছাদ থেকে একটুখানি হালকা ফুলকা বডিটাকে ওয়ার্ম আপ করে এলাম, চা খাওয়া হলো। এখন একটু ইনুর জন্য ব্রেকফাস্ট বানাবো। আর আমরা বলতে কালকে রাত্রিবেলা থেকে কেন জানি না একটুখানি আমার পেটটা ট্রাভেল দিচ্ছে, তাই জন্য আমি কিছু খাবো না। আমি যেমনকে বলে আমি জল মুড়ি খাবো। তুমি কি খাবে গো? আচ্ছা, তো ইনুর জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। চলো, কি খাবে মা তুমি? আর কিছু খাবে না? হ্যাঁ, সুজি। দেখেছো, ওর মুখ দিয়ে একটা কথাই বেরোয়। আরে মা কি খাবে সকালবেলা? সুজি। কিন্তু আজকে সুজি না, চলো একটু প্যানকেক বানিয়ে দিই তোমার। হ্যাঁ, ইনায়ের জন্য একটুখানি প্যানকেক বানাবো। তো একটু গাজর দেখো গ্রেট করে নিচ্ছি, অল্প একটু কলা দেবো, ডিম দেবো, আর দেবো হচ্ছে গিয়ে আটা দিয়েই ওকে একটু সুন্দর করে একটু প্যানকেক বানিয়ে দেবো। দেখো গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি, আর একটা হাফ কলাও আমি এখানটাতে ম্যাশ করে ভালোভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেবো, আর যেটা দেবো সেটা হচ্ছে গমের আটা। এই যে ডিম ফেটিয়ে অল্প এর মধ্যে আমি গমের আটা অ্যাড করে দিলাম। এবার এটাকে সমস্তগুলোকে ভালোভাবে মিক্স করব। তারপর প্যানের মধ্যে বাটার দেব, বাটার দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে প্যানকেকের মতো করে একটুখানি এপিট ওপিট করে নেব। এই যে দেখো এখানে মিক্সচারটা তো রেডি হয়ে গেছে। এবার এই যে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বাটার দিয়ে এবার এটাকে দিয়ে প্যানকেকের মতো করে নেব। এর মধ্যে কোনো আমি চিনি বা হানি কোনো কিছুই অ্যাড করিনি। কলাটা যেটা দিয়েছি, কলার যে মিষ্টিটা সেটা দিয়েই হয়ে যাবে। এই যে দেখো এইখানটাতে একটা তো দিয়ে দিয়েছি, আর ফ্লেমটা একদম লো করে দিয়েছি যেন ভালোভাবে এটাকে বয়েল হয়। এটা করছি, বাট আমার এখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হচ্ছে না, এতটাই শরীরটা খারাপ লাগছে। মনে হচ্ছে কি এবার বসে পড়ি। কি গো, শরীর কি খুব খারাপ লাগছে? কি হচ্ছে এখন? এই তো রান্না করছিলে এক্ষুনি। মাথাটা ঘুরছে, মনে হচ্ছে সামনে আমি পুরো অন্ধকার দেখছি, আর খুব উইক লাগছে, ভীষণ উইক লাগছে। দাঁড়িয়ে থাকতে পারছে না, শুধু ইনুর খাবারটা করতে হবে বলে। জ্বর নেই গো, আসলে পেটের প্রবলেম তো, তাই জন্য উইক লাগছে, প্রচন্ড উইক লাগছে। আমি মেডিসিন এনে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ববিদাকে ফোন করলাম, বললো ওআরএস খা আর মেট্রোজেল খা, ঠিক হয়ে যাবে। আর গ্যাসের ওষুধ সকালে একটা খেয়েছি। খাবার আস্তে আস্তে একটুখানি এলাম। ওই যে বললাম না, ইনুর খাবারটা তো করতেই হবে। আমরা যা হোক কিছু একটা খেয়ে নেবো, বাট ওর জন্য তো করতে হবে। ওর এই যে একটা রেডি হয়ে গেছে, আর একটা করে দিই, ব্যাস হয়ে যাবে। ওকে এই খাবারটা দিয়েছি, আর এই দিকে দেখো না, রনি ভিডিও কল করেছে, ওইখানটাতে রুটি খাচ্ছে। তো এখন ওটা বলছে ওটা খাবো, ওটা দে। কোনটা খাবে? রনি মামারটা খাবে? হ্যাঁ, রনি মামাও তো এটাই খাচ্ছে। এটাই খাচ্ছিস তো তুই? ওই যে দেখো রুটি, তোমারও আর ননি মামারও একই তো, খাও। ভালো টেস্টি মামা, টেস্টি গো, টেস্টি। ওকে, ওই যে দেখাচ্ছে দেখো কেমন টেস্টি। টেস্টি, ওকে। কালকে কি বলছিলে মা? ইয়াম্মি? কি বলছিলে? ইয়াম্মি। ও নিজে বলছে কালকে খিচুড়ি করে দিয়েছি রাতে, বলছে মা ইয়াম্মি। মা এই যে তালাটা খুলতে হবে,
ঠিক আছে? বাইরে কি মা? কেমন করছিল আরেকবার বলো? বাইরে ঠান্ডা। চলো লকটা খুলি, চলো 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 চলো। মা এসো, আস্তে আস্তে আসবে কিন্তু। খুলিব বলে ঠান্ডা। বাইরে কি মা? বাইরে ঠান্ডা। মা কি কিনতে যাচ্ছি আমরা? কলা। কার জন্যে? মায়ের জন্য, তাই তো? কলা খাবে মা আজকে। নামবে না? কোল থেকে নামো, কোল থেকে নামো। কাঁচকলা, কাঁচকলা আর নেই, এটা ছাড়া। এই যে নিয়ে নিলাম এই দুটো। না তুমি মুড়িগুলো নিতে পারবে? পারবে? ওলে বাবালি, মুড়ি নিতে পারবে? তুমি আমার কোলে ওঠো। ডাকো মাকে, ডাকো। ও মা, বেলটা বাজাও, বেলটা বাজাও। ডাকো মা। ঘড়িতে এখন 10:30 বাজে। দেখলে পাপা আর বেটু মিলে তো বাজার করে নিয়ে আসলো। আর দিয়ে ওয়ারেস এনেছে। ওয়ারেসটা কার জন্য এনেছো মা? তোমার? তুমি খাবে? সত্যি? কোথায় গিলিগিলি কোথায়? গিলিগিলি কোথায়? খুঁজি খুঁজি কোথায়? এই তো। আবার করো মা। যা, ওই দেখ। আবার করো, আবার করো। তো তাই নেই। ও ভাবছে কি ওটা নিচে ফেলে দিয়েছে, ওরা আমরা কেউ দেখতে পাচ্ছি না। এই তো। মা এরকম কে শিখিয়েছে তোমাকে এটা গিলিগিলি? তো তাই। এই যে এটা কার হাতে? এটা কার জন্য এনেছো? আমার জন্য না মায়ের জন্য? এই মামার জন্য না তোমার জন্য? কার জন্য এটা? দোল দোল কোথায়? আমার মাথায় নেই, তাই? হ্যাঁ, ওয়ারেস নিয়ে আসলো, মুড়ি নিয়ে আসলো, এবার কাঁচকলা নিয়ে এসছে। নিয়ে এসে ওখানে প্যাকেটটা রেখে দিয়েছে। বলছে মা ভুলে গেছি, দিয়ে দৌড়ে আমার কাছে নিয়ে এসছে। বলছে মা কেটে দাও। আরে এটা তো খাওয়া যায় না মা, সেদ্ধ করে। না পড়েনি, এখানেই পড়েছে। দোস্ত তো তোমার। হ্যাঁ কি দেবো? এগুলো পাপা খাবে এখন, সব খুলে রেখেছিল কেন? আমি এখন খাওয়ার জন্য একটু জামানের জন্য বিশেষ, আমি তো এমনি জল দিয়ে মুড়ি খাবো। ওর জন্য একটু ছোলা ভাজলাম। ও আবার এই যে বাদাম বের করেছে, বাদাম দিয়ে মুড়ি খাবে। মানে ভাবতে পারছো, এত রসিয়ে কষিয়ে খাবে। আর এইসবের মাঝেও আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে এখানটাতে জামান মেজমাসির বাড়িতে এই সবজিটা খেয়েছিল, তো ওর খুব ভালো লেগেছিল। তো দেখি আমিও একটু চেষ্টা করে দেখলাম যে মাসির মতো তো হবে না, তবে কিছুটা যদি হয়। এতে আছে বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, আলু, অল্প একটুখানি বেগুন। আর তার কিছুক্ষণ পরে এটা হয়ে আসলেই দেবো একটু ধনে পাতাও। এর মধ্যে কিছুই দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু যায়নি এর মধ্যে। তো চলো আগে আমি খেয়ে নিই, খেয়ে তারপরে ভাত বসাবো, ডাল বসাবো, আস্তে আস্তে করবো। এই সবই 1 লিটার জলে গুলে দেবো। হ্যাঁ দাঁড়াও আমি দিচ্ছি। এই ফিলিংসটা কিন্তু বলে সত্যি বোঝানো যায় না, যে এই পেটের সমস্যাটা হলে কত কষ্ট হয়। ইনু খাবে নাকি? আমি শুকনো মুড়ি খাচ্ছি আর ও বসেছে শুকনো মুড়ি খেতে। না, এটা হচ্ছে তোমার মেন ওষুধ কিন্তু আজকে। আমার শরীরটা খারাপ আর তুমি এত কিছু নিয়ে খেতে বসলে। বাদাম, এই সেই। একটু খাবো, আমি এত খাবো না। এতটা খাবে না? ধরে দিচ্ছি। আমার শরীরটা আজকে এতটাই খারাপ লাগছে, এটা যদি বিয়ের আগে হতো, ঠিক আছে, কত প্যাম্পার করতো সবাই, বিছানা থেকে তো উঠতামই না। আর এখন নিজের খাবারটা বানাও, হাজবেন্ডের জন্যও করো, বিশেষ করে বাচ্চার জন্যও করো। এটাই হচ্ছে মেয়েদের। না আমাদের জন্য তো ঠিক আছে, কিন্তু ইনুর জন্য করতে হবে, আর আমি তো করতেও পারবো না। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন, বুঝলে? এদিকে শরীর খারাপ, কিন্তু ঘর ঝাড়া মোছায় ওর বন্ধ নেই। আমাকে বলছে যে আমার এই ঘরের বেড শীটটা তুলবো, একটুখানি ফ্যানটা পরিষ্কার করে দাও তো। কিছু আর বলার নেই তোমার, সত্যি তোমার মতো পিস যদি আর একটা কারোর বাড়ি থাকে না, তো সে বাড়ির লোক বুঝতে পারবে যে কি পিস এসছে। আরে না, বেডশিটটা তুলবোই তো, একটু ফ্যানটা মুছে দিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঘড়িতে এখন 12টা বাজে। ইনায়াকে স্নান করাবো, রান্না আমার হয়েই গেছে। তো এই বেডশিটটা চেঞ্জ করার ছিল, তাহলে বেডশিটটা যখন চেঞ্জ করবো একটু ফ্যানটা পরিষ্কার করে দিলে ভালো হয়। কারণ যখন ওই ওপরে ফ্যানের দিকে তাকাচ্ছি না, কি বাজে লাগছে। কারণ মালদা থেকে এসে আমি ওপর শুধু করে নিয়েছিলাম,
থাকার মতো করে, তাই ডিপ ক্লিনটা আর করা হয়নি। তো এবার একদিনে তো পুরোটা পারবো না না করতে, আর একটু একটু করেই হোক, তাই এই ঘরটা আজকে করছি, মানে তবুও পুরোটা হচ্ছে না, কারণ এর ওপরে না প্রচুর জিনিসপত্র আছে যেগুলো আমাকে ঠিক করতে হবে। সেটার জন্য হচ্ছে জামানের বিশেষ করে ডেস্কটপটা আছে, তো ওর যে কম্পিউটার টেবিলটা ছিল তোমরা তো দেখেইছো সেটা ভেঙে গেছে, তো ডেস্কটপটা রাখারও আরেকটা টেবিলের ব্যবস্থা করছে, সে কিনবে না কি করবে সেটা ওর ব্যাপার, তো ব্যবস্থা করছে। যখন ওই ডেস্কটপের একটা টেবিল চলে আসবে তখন ওই জিনিসগুলো নেমে যাবে, নেমে গিয়ে তখন আবার এর ওপরটা ফাঁকা। তো ওই দিকটাতে এটা করতে গেলে এখন বড় একটা ইতিহাস আছে, তো সেটা আমি এখন করব না, শুধু বেডশিটটা চেঞ্জ করলাম, ফ্যানটা পরিষ্কার। আগে এই বাড়ির মধ্যে আমাদের দুটো মানুষের জিনিস ছিল, এখন তিনটে মানুষের জিনিস আসাতে এখন কেমন কি হয়েছে বলতো, আমাদের দুজনের যতটা ইনার এক হাত ততটা। ওর দেখো বার্থডে গিফট কিছু কিছু এখনো রেখে দিয়েছি আছে, এটা মাঝে মাঝে নেওয়ার জন্য লাফালাফি করে, ইমদা ভাই যে দিয়েছিল লাফালাফি করে, তাই না পরে কখনো দেবো, এখন এটা এখানটাতে থাক। তাই জন্য বললাম না, আগে তোমরা বলতে দিদি তোমার বাড়িটা কত নিট অ্যান্ড ক্লিন থাকতো, আগে এত জিনিস ছিল না। এখন একটা বাচ্চার বলো তো কত রকমের জিনিস হয়, ওরই তো মনে হচ্ছে যেন খেলনা এখানে ছড়িয়ে আছে ওইখানে ছড়িয়ে আছে, কতবার কি করব। এবার ওর মতো করে খেলে, তারপরে হয়তো আমি গোছাই, তাই জন্য এরকমটা হয়ে গেছে, কিছু করার নেই। দোয়া করো তোমরা সবাই খুব তাড়াতাড়ি যেন নিজের বাড়িটা করতে পারি, নিজের বাড়িতে তো রুম অনেকগুলোই হবে, তো তখন সমস্ত জিনিসগুলো একদম অর্গানাইজ ওয়েতে রাখবো, আরও পরিপাটি করে রাখবো। ফিনিশ করেছো মা? সব ফিনিশ? দেখো না, ও এখন মামার সাথে কথা বলছে আর লেবু খাচ্ছিল। হয়ে গেছে ফিনিশ? হ্যাঁ ফিনিশ, ঠিক আছে। এবার স্নান করতে আর কতটা বাকি? একটা বাকি নেই তো? ও লেবু থাকবে না এটা গ্যারান্টি, অন্য কিছু থাকলে থাকতে পারে, লেবু বাজবে না ওর কাছ দিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার আমি হাত মুখ ধুয়ে একবার চান করিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করো, হয়ে গেছে আমার। এই ব্যাগের মধ্যে ইনুর অনেক গিফটস আছে, ঠিক আছে, এটা কে দিয়েছে কি বৃত্তান্ত একটু পরে তোমাদেরকে শেয়ার করব। আরও কী কী আছে, কিছু কিছু জিনিস নিয়ে ওর খেলাধুলো শুরু হয়ে গেছে। তো দুর্গাপুর থেকে দিদিভাই ইনুর বার্থডে গিফট পাঠিয়েছিল, এর মধ্যে অনেক কিছু আছে, আমি রেখে দিয়েছি যে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তার সাথে সাথে দিদিকেও দেখানো হয়ে যাবে। ওরকম করে ঘুম পাড়াচ্ছ? আর বেবি কাঁদছে এখন, তা ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আয় রে বেবি আয় রে, কেমন করে বলছিলে? আচ্ছা এবার বেবিকে বুকের ওপরে নাও, নিয়ে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও। কি বলছিলে সোনা বিবি কাঁদে না? কি বলছিলে মা? হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও, ওখানে ঘুম পাড়িয়ে দাও। এই যে দেখো, এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিয়ে একটা ফ্রেশ বেডশিট পেতে দিয়েছি। আর এখন আমাদের বাড়িতে একটা নাটক হয় স্নানের সময়, তোমরা দেখো। এখন ইনু হয়ে গেছে মা, এখনও বেবিকে ঘুম পাড়াচ্ছে, ও চান করবে না, আমাকে বলে দিয়েছে চান করবে না। তো দেখ ঘুমিয়ে পড়েছো, চান করবে না কেন মা? ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। এর কেমন মা? হ্যাঁ এসো মা, ঘুমাচ্ছ? হ্যাঁ ঘুম পাচ্ছে? বেবিও ঘুমিয়ে, বেবির পা ধরে তুই যেভাবে টানছিস তোর ব্যথা লাগবে না? ভাইয়ের ব্যথা লাগবে। মা আজকে আমার ধস্তাধস্তি করার মতো এনার্জি নেই, চলো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। চান করবে না? কি বলো, চান করবে না? আমি চলে যাব বাড়ি ছেড়ে? হ্যাঁ আমি বাড়ি ছেড়ে চলে যাব? চলে যাচ্ছি কিন্তু। তাহলে এসো মা, আমার সোনা বেবি এসো, সোনা বেবি, ও সোনা বেবি এসো, এসো সোনা বেবি। এখন লুকোচ্ছে, মানে এখনো আমার সাথে লুকোচুরি খেলবে। মাম্মা ইনু আয় সোনা, দেখি ইনায়া কোথায়, ইনায়া কোথায়, তোতাই ইনায়া তোতাই, খুঁজে এই তো। আস্তে আস্তে তোমরাই বলো, আমার কি আজকে ওরকম শরীর আছে যে ওর সাথে ধস্তাধস্তি করবো? মা চলো, কই দেখি, চলো 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 সোনা বেবি, সোনা বেবি চলো, সোনা বেবি চলো। এই যে দেখতে পেয়েছি সোনা বেবিকে। এসো মাম্মা, চলে এসো, চলে এসো আমার সোনা বেবি, আমার সোনা বেবি চলে এসো। 1 2 3 করবো। আমি একটা বুদ্ধি দেব। কি? তুমি ওই
ঘরে আছে তো, তুমি এই ঘরে ঢোকাও, ও এমনি চলে আসবে। 1 চলে যাচ্ছি কিন্তু আমি 2 চলে যাব 3 চলে গেলাম, বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। এই যে মা চলে যাচ্ছে। আসো তাড়াতাড়ি, মা কিন্তু সত্যি সত্যি চলে গেল। ও বিশ্বাস করছে না। আচ্ছা ঠিক আছে, যাও, যাক, চলে যাক মা, চলে যাক, চলে যাক মা, চলে যাক। তুমি থাকো ওখানে, একা একা থাকো। এবার কে চান করাবে, কে খাওয়াবে দেখি। এসো, শিগগিরই আসো, সরে আসো, আসছে, আসো। বলো মা বাড়ি এসো। ওই জানলার ওখানে চলো, জানলার ওখানে চলো, গিয়ে ডাকো, তাড়াতাড়ি ডাকো, বলো মা এসো। ডাকো, বলো মা এসো, বাড়ি এসো, আমি আর দুষ্টু করব না। ঠিক আছে মা, চলে এসো, আর দুষ্টু করবে না, চলে আসো, চলে আসো। আর করবে না তো? না আর করবে না, চলে এসো, চলে এসো। কই তুমি? প্রমিস ওই যে মা চলে এসেছে। প্রমিস করো আর দুষ্টু করবে না। যা প্রমিস করো, চান করো, ভালো করে প্রমিস করো, প্রমিস করো, প্রমিস করো, আর দুষ্টু করো। দেখো দেখো দেখো, প্রমিস করো আর দুষ্টু করো, করবে না। প্রমিস করো। হ্যাঁ প্রমিস করেছে। হাত ঠান্ডা বরফ হয়ে গেছে তোর। চলে চলে এবার করবে, এবার করবে, যাও যাও, এবার চান করবে, যাও। ও মা, যাও। দেখো দেখো, বাহ, গান করতে করতে কাজ করছো। এই একটা গান হচ্ছে, কতদিন দেখিনি তোমার। মাঝে মাঝে এরকম শরীর খারাপ হওয়া ভালো। এখানে সুন্দর করে মাখিয়েছি হচ্ছে কলা সিদ্ধ আর আলু সিদ্ধ একসঙ্গে, যেটা আজকে ওকে খাওয়াবো। ওটা দিয়েই খেতে ইচ্ছে করছে, আর কিছুই ইচ্ছে করছে। চলো চলো, এটাই খাওয়াবো তোমাকে। গুড আফটারনুন এভরিওয়ান। ইনুর তো খাওয়া দাওয়া সেই কখন হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা এবার খাওয়া দাওয়া করব। এই যে আজকে রান্না এখানটাতে হচ্ছে মুগ ডাল করেছি, আর এটা হচ্ছে গিয়ে যেটা সবজি করলাম বাঁধাকপি, আলু, বেগুন, তবে সব কিছু দিয়ে, কিন্তু দেখো শুকনো শুকনো, মানে রস ব্যাপারটা নেই, একটু গা মাখো মাখো। আর যেটা এখন হলো, আমার তো এইসব কিছুই খেতে ইচ্ছে করছে না। এই যে কলা আর আলু সেদ্ধটা তো জামান মাখলো, এটা দিয়েই আমি শুধুমাত্র ভাত খাবো। আমার না ডাল না সবজি কোনো কিছু না, আমার দেখলেই কেমন একটা লাগছে স্মেলটা। দেখবে পেট খারাপ হলে বা মানে এরকম কিছু শারীরিক অসুস্থতা হলে না, দেখবে খাবার দাবার মনে হয় কি সেদ্ধ কিছু খায়, একদম হালকা কিছু খায়, তো ওইগুলোই খেতে ইচ্ছে করে। মাও বললো ডালটা খাস না, ডাল খেলে আরও অ্যাসিডিটি হয়, তো সেক্ষেত্রে কলা মাখা দিয়ে আমার হবে। আর এখানে এই যে দেখো, ইনু সুন্দর করে ঘুমাচ্ছে, ওই যে। আর ইনুকে না এই দুপুরবেলা করে ঘুম পাড়ালেও আমরা এখন মশারি টাঙিয়ে দিই, কারণ একে তো মশা, আর এই বাচ্চাদের অলআউটগুলো দেওয়াও তো ঠিক না, তাই না ওকে মশারি টাঙিয়ে দিই, আরামসে ঘুমায়। ডাইনিং টেবিলটাকে দেখো কি করেছে, এখানে খাওয়া যায় না, সেই আলটিমেট আমাদেরকে নিচে বসেই খেতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 6:30 বাজে। ইনায়া ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, দেখো না মশারিও খুলিনি, কারণ আমিও এখানে শুয়েছিলাম। সন্ধ্যে তো হয়ে গেছে, কিন্তু আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই। মানে আগের থেকে একটু বেশি লুজ হয়ে গেছে নাকি? এতগুলো মেডিকেল লাইনের লোক আছে এখানে, আর তোমার এই সামান্য জিনিসটাকে ঠিক করতে পারছে না। আমার না এখন ওই খেতে সবাই তোমার কথা শুনে হাসছে ওখানে। এই লুবনা ভাবি নিজেও তো ডাক্তার, তা কেন সারাতে পারছে না? আমাকে যে যা খেতে বলেছে আমি তাই খেয়ে নিচ্ছি। এই তুমি হোমিওপ্যাথি ওষুধ দাও তো। গরম জল খেতে বললো, গরম জল আর কি বললো, কিন্তু আমার না এখন কি ইচ্ছে করছে, মানে খাবার দেখলেই তো গা গোলাচ্ছে। আমার এখন মনে হচ্ছে শুধু অরেঞ্জ জুস বা এই টাইপের কিছু খেলে মনে হচ্ছে শরীরটা ভালো হবে, ঠান্ডা ঠান্ডা। আমি তোমার একটা ভালো বুদ্ধি দিচ্ছি, ওআরএস। এই রনি ভাই বলছি, এই ওআরএস এর ওই লেমন ওআরএস পাওয়া যায় না? হ্যাঁ দেখেছো, তাহলে ওটাই খাওয়াও আমাকে, আমার ওটাই খেতে ইচ্ছে হচ্ছে। এখন মা বললো টক দই খেলে হতো, দুপুরবেলা ভুলে গেছি, টক দই খেতে হতো। এই টক দই খেলে ঠিক হবে, কিন্তু দুপুরে খেতে হতো না। লুবনা ভাবি টক দই খেলে ঠিক হবে? ও দেখো ওখানে লাইনে সব বিশেষজ্ঞ কে আছে। মা বলছে ডাবের জল খেতে পারিস নি? হ্যাঁ, আর এর তো টাইম খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, একে নিয়ে আমি কি করি এখন? ঘুম এই মামা নো 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 দুষ্টু। দেখো আর টুপি কই, জুতো কই? মা আজকে আমার শরীরটা খারাপ, তো তুইও কেমন করে করছিস? পাপাটা একটু জুতোও পরিয়ে দেয়নি তোর।
ওর তো আর কিছু বুঝবে না, ওর তো খিদে পাচ্ছে। তো ইনুর জন্য এখানে দেখো একটু চিকেন কাটলেট বানাবো। চিকেনটাকে আর আলুটাকে বয়েল করে নিয়েছি, এখন এইগুলোকে ভালো করে ম্যাশ করে, কিছুই না, একটু আদা রসুনের জাস্ট ওই রসটা দেবো, একটু ব্ল্যাক পেপার পাউডার দেবো, অল্প একটু লবণ দেবো, অল্প একটু লেবু দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে কাটলেটের মতো করে ওকে বাটার দিয়ে একটু ফ্রাই করে দেবো। এই যে এখানটাতে সবগুলো আমি মাখিয়ে নিয়েছি, এবার এই প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে এইগুলোকে ফ্রাই করব। এই যে এখানে ইনু টেস্টি টেস্টি চিকেন কাটলেট রেডি, তাই তো মাম্মা? চলো। এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব বের হয়েছে, ভালো। চলো এসো, বসে পড়ো, নিচে বসে পড়ো, নিচে বসে পড়ো, এখানে বসো। দেখো কত টেস্টি। মামা কেমন হয়েছে গো? গরম হয়েছে? ইয়াম্মি। কি মা? হ্যাঁ খেয়েছো? এই দাদা কেমন হয়ে গেছে? পোতা তোমাকে এটাই সুন্দর লাগছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও খাও মা। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে, আমাদের ডিনার এখনো হয়নি। শরীরটা আগের থেকে একটু একটু করে ঠিক হচ্ছে, শরীরটা আবার কত কিছু ওষুধ এনে দিলাম। হ্যাঁ, তারপরে আবার আমি দাদাকে ফোন করলাম, দিয়ে আমাকে আবার মেডিসিন দিল। আমার এই তল পেটের ওই নাভির ওই জায়গাটাতে না খুব মানে এটা কেমন অস্বস্তি হচ্ছিল, ভালো লাগছিল না, তো একটা মেডিসিন দিল, সেটা খেয়েছি, তো আগের থেকে অনেকটা ভালো লাগছে। যাই হোক ওইসব কথা বাদ দাও, এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাতে বসলাম সেটা হচ্ছে দুর্গাপুর থেকে এক দিদিভাই, ওই দিদিভাইকে তোমরা ব্লগেও দেখেছো, একদম বসিরহাটে রিমিসা জুয়েলার্সে দিদিভাই আমাদের সাথে দেখা করতে গেছিলো। রিমিসা জুয়েলার্সের দিদিভাইয়ের বোনের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বসিরহাট। তো যেহেতু আমরা রিমিসা জুয়েলার্সের অ্যাড্রেসটা প্রপার দিতাম, তো দিদি একদম ডিরেক্ট ওইখানটাতে গিয়ে আমাদের সাথে দেখা করেছিল। তো তোমরাও ব্লগে দেখেছো, তখনও ইনুর জন্য ড্রেস, আমার জন্য কুর্তি, সব কিছু নিয়ে এসেছিল। আর এই যে ব্যাগটা সুন্দর, এই রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে মিকি মাউস ব্যাগটা দিদি দুর্গাপুর থেকে পাঠিয়েছে ইনুর বার্থডে গিফট। তবে এটা কিন্তু শুধু ব্যাগ নয়, ব্যাগ তো রয়েছে এবং এর ভেতরে আরও অনেক কটা জিনিস আছে। আমি প্যাকেজিংটা খুলে দিয়েছি, খুব সুন্দর একটা প্যাকেজিং ছিল, মানে একদম ভালো করে করেছিল, বাট আমি দেখার জন্য এটাকে খুলেছিলাম। আর এই জিনিসটা এখনো আসছে না, এটা এসেছিল কখন বলো তো? আমরা যেদিন মালদা যাচ্ছিলাম, যেদিন আমরা ট্রেনে ছিলাম, তাই না গো, সেদিনই এলো, মানে 4 তারিখ 5 হ্যাঁ তারিখ 4 তারিখ না 5 তারিখের দিকে। তো তখন ওই পিন্টু দাদের এখানটাতে, যে আমার যে দাদার এখানটাতে দাদাদের বাড়িতেই রাখা ছিল, তো মানে ওরাই রিসিভ করেছিল। তো তারপরে আমরা গিয়ে তো নিয়ে এসেছি, এটাকে খুলে দেখাও হয়ে গেছে, দিদির সাথে আনবক্সিং করাও হয়ে গেছে। তবে তোমাদের সাথেও শেয়ার করি কি কি আছে। প্রথমে এই যে দেখো ব্লগসগুলো আছে, এটাতে এটা নিয়ে ইনুর খেলাও হয়ে গেছে, এই যে ট্রেন বানিয়ে দিয়েছিলাম, খেলা হয়ে গেছে। মা কি এটা? ট্রেন। আর এর মধ্যে কি কি আছে দেখো তো মা, কি কি আছে? ইনো কি বাকিগুলো দেখেনি নাকি? এই সুন্দর পেঙ্গুইনটা, পেঙ্গুইন। আচ্ছা এটা ধরো আগে, আমি একটা একটা করে দিচ্ছি, আর এখানটাতে একটা ড্রয়িং কিট, যেহেতু ইনু ড্রয়িং করতে মনে হয় খুব ভালোবাসে, দিদি জানে। এই তো আমরা ক্লে কিনবো ভাবছিলাম, এই তো ক্লেটা, ওই তো। হ্যাঁ এই তোমার সব চলে এসেছে তোমার, এটা ড্রয়িং কিট, এর মধ্যে অনেক কিছু আছে। আর হ্যাঁ দিচ্ছি, খুলে দিচ্ছি। আর এখানটাতে, এখানেই শেষ নয়, ইনুর জন্য একটা সুন্দর ড্রেসও আছে, এত মিষ্টি কালারটা, কি বলবো। এটা হচ্ছে এই ওপরেরটা, আর এটা হচ্ছে প্যান্টটাও খুব সুন্দর দেখতে। আমি নিশ্চয়ই ইনুকে পরাবো যখন, তখন তো দেখবে। তো মনে হচ্ছে এই বছর ইনুর এটা হবে না, নেক্সট ইয়ার হবে। তো আমি এটাকে খুব সযত্নে রেখে দেবো নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ার তো ইনু পড়বে, তখন দেখতেই পাবে দিদি ভাই। আর ইনুর জন্য আরও আছে, দেখো যেটা কেউ দিতে ভুল করে না, সেটা হচ্ছে ক্লিপ, ম্যাচিং করে, দেখো না, এই যে পিঙ্ক আর স্কাই ব্লু ম্যাচিং করে ক্লিপ। মা হ্যাপি হয়েছো? থ্যাংক ইউ বলে দাও না, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ আগে বলো। কেউ থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়, কিন্তু কেউ যদি তোমাকে কিছু জিনিস দেয় সেটা কি বলতে হয়? আচ্ছা ফ্লাইং কিস দিয়ে দাও ভালো করে মা, এরকম করে দেখো, এদিকে তাকিয়ে দাও, এদিকে তাকিয়ে দাও, বলো লাভ ইউ, বলো লাভ ইউ আন্টি। আসলে ও জিনিসগুলো পেয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছে না, ওর আর মাথা কাজ করছে না। হ্যাঁ খুলে দিচ্ছি। যাই হোক চলো, সব জিনিসগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব ভালো লেগেছে, ইনু তো খুব খুশি হয়েছে। আশা করছি তুমি এই ব্লগটা দেখবে, দেখে থাকলে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও।
তো চলো এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের সবার জন্য রইলো অনেক দোয়া আমাদের তরফ থেকে। মামা টাটা করে দাও, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো ভালো থেকো সবাই। আচ্ছা এখন ড্রয়িং করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব বলে দেবো।